হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা দেখব যে ক্যানভা দিয়ে খুব সহজে কিভাবে লোগো তৈরি করা যায় এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করতে পারি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক এবং আমি আমার পিসির স্ক্রিনে চলে যাচ্ছি। সো আমরা আমাদের পিসির স্ক্রিনে চলে আসলাম এবং আমরা প্রথমে ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে ব্রাউজারে আমরা গুগলে সার্চ করব যে ক্যানভা লিখে সার্চ করব। ওকে, ক্যানভা লিখে সার্চ করার পর প্রথমে আমরা একটি ওয়েবসাইট পাবো canva.com। আমরা এই ওয়েবসাইটটি ওপেন করব এবং ওয়েবসাইটে আসার পর আমরা দেখতে পারবো যে সার্চ ক্যানভা নামে একটি সার্চ বার রয়েছে। এখানে আমরা লোগো লিখে সার্চ করব, যেমন লোগো। তো আজকে তো আমরা যেহেতু একটি গেমিং লোগো তৈরি করব, পাশাপাশি আরও অন্যান্য লোগো তৈরি করব। এখানে আমরা লিখে সার্চ করব গেমিং লোগো। ওকে, গেমিং লোগো লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু অনেকগুলো লোগোর টেমপ্লেট চলে এসেছে। তো এইখান থেকে আমরা যে কোনো একটি টেমপ্লেট সিলেক্ট করে নেব। যেমন আমরা এই টেমপ্লেটটা সিলেক্ট করতে পারি। ওকে, এটা আসার পর আমরা এখানে আমাদের যে গেমিং লোগোর নাম হবে এটা আমরা দিয়ে দিব। যেমন আমি আমার নাম দিয়েছি গেমিং রিয়াল। আমরা একটু এটাকে পজিশনটা একটু বাড়িয়ে দিই এটার। ওকে, তারপর এখান থেকে আমরা ফন্টগুলো একটু চেঞ্জ করে নিব। এখান থেকে ফন্টের কালারটা আপাতত চেঞ্জ করছি না, প্রথমে ফন্ট স্টাইলটা চেঞ্জ করে নেই। যেমন এখানে আমরা প্রথমে বড় হাতের দিয়ে দেই গেমিং লোগো, গেমিং রিয়াল। ওকে, আমরা এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নিতে পারি। ওকে, এখান থেকে ফন্টটা একটু চেঞ্জ করে নেই, এইটা ঠিক আছে। এখান থেকে এই ফন্টটা আমরা ডিলিট করে দেব। ওকে, এখান থেকে একটু ছোট করে নেব যেন বর্ডারটা ভালোভাবে আসে। ঠিক এই পজিশনে আমরা দিতে পারি। ওকে, এবং যে লোগোর যে কালারটা রয়েছে আইকনের, এই কালারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। যেমন এখানে ইয়েলো অথবা পার্পল কালার অথবা রেড কালার দিতে পারি। এবং রেড এবং গ্রিনের মধ্যে একটি কম্বিনেশন রয়েছে এবং লোগোর যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা আমরা চেঞ্জ করে দেখতে পারি এখান থেকে। যেমন পার্পল অথবা আমার কাছে এই কালারটা ভালো লাগছে। সো তারপর সিম্পলি আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর জেপিজি অথবা পিএনজি আকারে আমরা ফাইলটা সেভ করে নেব। এখান থেকে আমরা ডাউনলোড করে নেব। ওকে, আমরা দিতে পারি এখানে গেমিং লোগো। ওকে, সেভ। তো দেখতে পাচ্ছেন যে খুব ইজিলি একটি লোগো কিন্তু আমরা তৈরি করে ফেললাম এবং গেমিং লোগো। ওকে, তো আজকে আমরা আরেকটি লোগো তৈরি করব। সেজন্য আমি আবার নিউ ট্যাবে যাচ্ছি। নিউ ট্যাব থেকে এখানে লিখে সার্চ করব, শুধু লোগো লিখে সার্চ করলাম। ওকে, লোগো লিখে সার্চ করার পর অনেকগুলো লোগোর কিন্তু টেমপ্লেট আমাদের সামনে চলে এসেছে এবং আমরা চাইলে এই টেমপ্লেটটা একটু সিলেক্ট করতে পারি। যেমন এই আইকনগুলো আমরা এখান থেকে ডিলিট করে দেব। শপ লিখে সার্চ দিলাম, শপ আইকন। এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে শপ আইকন কিন্তু চলে এসেছে। এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে নেব। যেমন এটার কালারটা সবুজ দিতে পারি এবং এই ফন্টের কালারটাও আমরা একটু চেঞ্জ করে নেব। ফন্টের কালারটাও আমরা সবুজ দিতে, এখান থেকে আমরা এই আইকনটা অ্যাড করতে পারি। একটু ছোট করে নিব আইকনটা এবং এটাকে ড্র্যাগ করে এইখানে ছেড়ে দেব। বাস, পজিশনটা একটু ঠিক মতো দিয়ে নেই। তারপর এই আইকন কালারটা আমরা এখান থেকে হোয়াইট করে দেব। পারফেক্ট কোয়ালিটি লোগো আমরা পাই। ওকে, সো লোগোটি ডাউনলোড হচ্ছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে লোগোটি প্রিভিউ দেখতে পারি যে কেমন হলো, কোয়ালিটি কেমন। হ্যাঁ, তৈরি করব। আরেকটি লোগো তৈরি করার জন্য আমরা প্রথমে আবারও নিউ ট্যাবে যাচ্ছি। নিউ ট্যাব থেকে আবারও আমরা এখানে লোগো লিখে সার্চ করব। এই অথবা মিউজিকের জন্য এই টেমপ্লেটটা আমরা সিলেক্ট করব। একটি মিউজিক লোগো তৈরি করি।
তারপর দেখতে পাচ্ছেন যে এই আইকনটা কিন্তু খুবই অ্যাট্রাকটিভ। এটা আমরা চেঞ্জ করব না, এটার কালারটা একটু চেঞ্জ করে দেখতে পারি যে কেমন হয়। এটা একটু রেড করে দিলাম। মিউজিক তো আমরা দিতে পারি মিউজিক। এদিকে আমরা এতটুকু রাখলাম এবং আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেখতে পারি যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে কেমন দেখা যায়। ওকে, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আমার মতে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটাই এটার সাথে অনেক ম্যাচ করছে। ওকে, আমরা এখান থেকে আরও কিছু এলিমেন্টস চাইলে বসাতে পারি, অথবা এই আইকনটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। ওকে, আমরা এখান থেকে সার্চ করি মিউজিক লিখে, মিউজিক লিখে কিছু আমরা এই আইকনটা নিয়ে আসলাম। এখান থেকে আমরা এটার যে কালারটা আমরা এখন চেঞ্জ করে দেব। যেমন এই কালারটা দিতে পারি, অথবা আরেকটা আইকন আমরা অ্যাড করতে পারি, যেমন এটা আমরা এখানে অ্যাড করে দেই, অথবা আরেকটু আমরা এটাকে রোটেট করে দিই। ওকে, মিউজিক এবং এখান থেকে দেখা যাক আরও কিছু আইকন আমরা অ্যাড করে কেমন হয়। সেখান থেকে আমরা এই আইকনটা পুরাটা একটু ইউজ করে দেখতে পারি যে কেমন হয়। এখন আমরা এটার যে অপাসিটি এটা একদম কমিয়ে দিব। এই আইকনটা দিয়ে দিলাম এবং এটাকে সিম্পলি আমরা এখান থেকে সেভ করে নেব। জেপিজি অথবা পিএনজি আকারে সেভ করে নেব। এখান থেকে কোয়ালিটি 100% এবং সাইজ দিয়ে দিব 1000 বাই 1080 পিক্সেল। ওকে, সিম্পলি আমরা ডাউনলোড করে নেই লোগোটি। ওকে, সো আমাদের লোগোটি প্রায় ডাউনলোড করা শেষ। দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু আমরা 3টি লোগো তৈরি করে ফেললাম। মুহূর্তের মধ্যে আমরা 3টি লোগো তৈরি করে ফেললাম। আমরা আবারও আপনাদের যে লোগোটি তৈরি করেছি একটু দেখিয়ে দেই। এটি হচ্ছে গেমিং লোগো এবং তারপরেরটি হচ্ছে মিউজিক লোগো এবং অনলাইন শপের জন্য একটি লোগো এটি। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি করে লাইক করে দিবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।